সামনেই পয়লা বৈশাখ, নতুন বছরে নতুন করে সেজে ওঠা। তাই মহেশ্বরী ক্যান্ডেলের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঘর সাজানোর এক সুন্দর উপকরণ। এই নতুন ধরনের মোমবাতিটি যদি ঘরের এক কোণায় সুন্দর করে সাজিয়ে জ্বালিয়ে রাখা হয়, তাহলে ঘরের শোভা অবশ্যই বেড়ে যাবে। এই মোমবাতিটা সম্পূর্ণ সোয়া ওয়াক্সে তৈরি। তাতে কি, যখন ঘরের মধ্যে আমরা কোনো মোমবাতি জ্বালাই, তখন প্যারাফিন ওয়াক্সের যে কালো ধোঁয়াটা বেরোয়, সেই ধোঁয়াটা খুবই ক্ষতিকর। কিন্তু এই সোয়া ওয়াক্সের কোনো ধোঁয়া বেরোয় না, যেটা ঘরের মধ্যে জ্বালালে পরেও কিন্তু কোনো রকমভাবে ক্ষতিকারক নয়। এই যে মোমবাতির যে মোমটা দেওয়া হয়, সেই মোমের মধ্যে যে গ্লিটারটা আমি দিচ্ছি, তাতে মোমবাতির যে রঙটা, সেই রঙটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। আর এই রঙের কথা বলি, মোমবাতিতে রং দিতে গিয়ে না সবসময় মনে হয় যে কী রং দেব, কী রং দিলে তোমাদের বেশি ভালো লাগবে। এক এক সময় তো বুঝেই পাই না কোন রংটা দিলে পরে তোমাদের পছন্দের হয়ে উঠবে। তো আমি তো এই রংটাকেই ব্যবহার করেছি। আর এই মোমবাতির ভেতরে যে ফুলটাকে আমি বসাবো, সেই ফুলটার রংটা আমার এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, তার সঙ্গে মিলিয়েই এই রংটা দিলাম। আর ভেতরেরটা যেহেতু গোলাপ বসাবো, তাই গোলাপের সুগন্ধিটাই দিতে মনে হলো, তো ওটাকেই ব্যবহার করলাম। এই মোমটা জমে যাওয়ার পরে তারপরে মোমটাকে গলিয়ে নিয়ে আমি মাঝখানে যে ফুলটা আছে, সেই ফুলটাকে আমি বসাচ্ছি। এবার মোমবাতিটা তৈরি হলো, এবার তাকে সাজিয়ে তোলার পালা। একটুখানি গ্লিটার দিয়ে এবার চারপাশটায় একটু একটু করে ছড়িয়ে দেব। এই গ্লিটারটা দেওয়াতে মোমবাতিটার যেন রূপটা আরও বদলে গেল। ঠিক যেমনভাবে গয়নাগাটি দিয়ে সাজালে পরে তাকে দেখতে আরও সুন্দর লাগে, ঠিক তেমন। এই মোমবাতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।